দেখবা আনে একটা প্রত করবে ফরতের ঠেলায় সর ওইটা ঢুকে যাবে। হ্যাঁ এইরমই খায়, এরা এইরম। এত আমি তো মানিক মিয়া কলেজে আমি পড়ছি, তো মতলব বাড়ি তো চিনি আমি। আরে মতলব আমি সেম জিনিস দেখাই, আমার ছেলে দিয়েই দেখায়, তাতে তো কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ কষ্টগুলো আমার, সেই জন্য আমি আমার যাও না ইয়ে করতেছেন না সিম্পাতুরি না এই আলু দাও, আলু দাও 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 সবই দাও, মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুড মর্নিং। তো যেটা করব সেটা হচ্ছে বাথরুমের দরজাটা খোলা রাখছে। আজকে খুব সুন্দর ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা লাগছে, বাতাসও আসছে ভালোই বাইরে থেকে। এখন কিন্তু বাজে প্রায় 11টা, উঠছি অনেক লেট করে 10:30টায়, এখনও চা খাইনি, চা খাবো। আজকের ব্লগটা একটু অন্যভাবে সাজিয়েছি। আজকের ব্লগে বরিশালের মজাদার একটা রান্না, সাথে বরিশালের, যেহেতু বরিশালে রান্না করব, বরিশালের ভাষায় কথা বলার চেষ্টা করব, সবার সাথে কিছু কথা আছে, সব মিলিয়ে বিকাল পর্যন্ত ব্লগটা চলবে। একটু স্পেশাল হবে ব্লগটা, আশা করছি ব্লগটা সবার ভালো লাগবে। তো ঠিক আছে, চলেন আমরা প্রথমে চা খাই, তারপরে সকালবেলা এরকম চা খেতে অনেক মজা লাগে না? কয়েকদিন আগেও ধোঁয়া উঠতো কাপে অনেক বেশি, কারণ বেশি ঠান্ডা ছিল। এখন ঠান্ডা যেহেতু একটু কমে যাচ্ছে, কাপের ধোঁয়া ওঠাটাও একটু কমে যাচ্ছে। সকালবেলা এরকম চা খেতে অনেক মজা লাগে। এখানে পর্দা টানানো তো, আলোটা ঠিক মতো আসছে না, পর্দা সরিয়ে দিলে এত সুন্দর আলো পড়ে এখানে, বলার মতো না। তুমি আমার নাস্তা দিছো কেন? আমি নাস্তা সকালে খাই, আমার পেটে ক্ষুধা নেই তো, চা খাইছি না, পেট ভরে গেছে, খালি খালি নাস্তাটা আমার জন্য বানাইছো। শাকগুলা কুটলাম, তারপরে আফিফের জন্য একটু পাঙাশ মাছ ভিজালাম, ইয়া দিয়েছি, একটু লবণ দিছি আর একটু লেবু রস দিছি, আর এটাতেও একটু দিয়ে দিলাম লেবু রস, এটা লাগে না এই মাছে, আছে যখন দিয়ে দিলাম। এই মাথাগুলাও কয়েকবার ওয়াশ করে তারপর লবণ মেখে রাখছি। হ্যাঁ, তো আমরা এই মাছটা দিয়ে, মাছের লেবু দেওয়ার সাথে সাথে মাছ একদম খরখরা হয়ে যায়, অনেক ধুইতে হবে এটা। আর এই মাথাগুলো ভর্তা করব, আর এইটা দিয়ে লাল শাক দিয়ে রান্না করব, আর এইটা মাখা মাখা করব আফিফের জন্য। লাল শাক কুটে রাখছি, এখন ওয়াশ করব, তারপরে কুচাবো। আজকে কিন্তু বুঝছো আমার রান্না করতে করতে আজকে দেরি হয়ে গেল, কারণ তেলও দিয়ে ফেলাইলাম বেশি। আল্লাহ, না তেলে পরে এইটা মাছের তেল হয়ে যাবে, খাওয়া যাবে না। এরপর একটু আলুও দেবো, আলু ভাজতেছি, ফুলকপি অলরেডি ভাজছে, একটু জিরা, হলুদ, মরিচ কম দেবো, একটু ধনিয়া, আম্মায় ব্যস্ত, আম্মারে কল দিয়েছিলাম, বলে ব্যস্ত একটু, ওই সামনের বাসা, আমাদের সামনের বাসাতে কাজ করাইতেছে লোক দিয়া, ব্যস্ত। লাল করি নেই তরকারি, আফিফ খাবে তো, আমরা ধনিয়া পাতা কাটছি, দেখো তোমাদের 2 বক্স, মানে 2 ইয়া কেটে, এখন এই 2টা ফ্রিজে রাখবে। এই ধনিয়া পাতা মনে করো অনেক দিন যাবে, ঠিক আছে, ডিপে রেখে দেবো। এখন চড়াবো লাল শাক দিয়ে ডগরি মাছ, গরম হয়েছে, পেঁয়াজটা দিয়ে দিলাম সবার আগে, কাঁচামরিচ। আমি যে ভিডিওটা দেখছি কলই শাক দিয়ে যে রান্না করছে, এত সুন্দর বরিশালের ভাষায় কথা বলে যে ভালো লাগছে, মানে অন্যরকম লাগছে, ভালো লাগছে, মানে মজা লাগছে ভিডিওটা দেখে। আমিও পারি বরিশালের, অরিজিনাল বরিশালের ভাষায় কথা পারি না, কিন্তু
অনেক অনেক পারি, ঠিক আছে? যেমন একটু একটু বলি, ঠিক আছে? বরিশালের ভাষায় কথা বলা আমার যে খুব একটা পছন্দ তা না, আমি অতটা পছন্দ করি না, কিন্তু আঞ্চলিক যে কোনো আঞ্চলিক ভাষায় কথা বলাটা একটা প্রাউডের বিষয়। কিন্তু আমার কাছে কেন জানি আঞ্চলিক ভাষায় কথা বলা ভালো লাগে না, হয়তো এক একজনের মন মানসিকতা এক এক রকম। তো তারপর আমি একটু বলি, ঠিক আছে? দেখি কতখানি পারি। মোরা কলই শাক দিমু না, কলই শাকের পরিবর্তে মোরা এখানে দিমু হইছে লাল শাক। লাল শাক দরকি রাখ দিয়ে রান্না। এইখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, এটারে ভালো করে একটু ভাজতে হইবে। এর পরে এর মধ্যে যেতে হইবে একটু হলুদ মরিচের গুঁড়া, এইয়াও মুই পাশেই রাখছি। এই জায়গায় দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, হ্যাঁ অল্প একটুখানি। দগি মাছে মরিচ দিলে ভালো লাগে না, আর হলুদ বেশি দিলে ওই লাল শাকের কালার নষ্ট হয়ে যায়, ভেল লেগে অল্প দিব, ঠিক আছে? এর পরে এটা একটু লাড়াচাড়া করে এটা রসুন বাটা দিয়ে দিব, অল্প একটুখানি রসুন বাটা দিব। আচ্ছা দাদা, রসুন বাটতে থুইছি, এই যে রসুন মানে ম্যাশ করে থুইছি। তো রসুন কতটুকু দিয়ে দেবো ওদের মধ্যে। দাঁড়াও, মাছ কিন্তু এই জায়গায় দিয়ে থুইছি, ভালো করে দিয়ে থুইছি। এখন এই জায়গা দিয়ে একটুখানি রসুন বাটা দিলাম, হ্যাঁ এরকম দিলাম। তেজবাটাও চাইলে দিতে পারো, আমি দিমু না, তেজবাটা দিমু না। এটার ভিতরে প্রথমে দিমু হয়েছে, এটা আসলে চাইলে তুমি অনেক মশলা দিয়ে করতে পারো, আমার দ্বারে বেশি মশলা ভালো লাগে না, বেশি মশলা দিলে টেস্ট থাকবে না। এখন যার মনে হয় বেশি দিতে পারো, চাইলে মরিচের গুঁড়া আরও দিতে পারো। আমি লাল শাকটা সুন্দর রাখার লেগিয়া মরিচের গুঁড়া বেশি একটা দিব না। শোনো, মাছ কিন্তু অনেক ভালো করে হজিয়ে ধুইছি, কেউ আবার উল্টাপাল্টা কমেন্ট হজো না, ঠিক আছে? হজো না। মাছটারে এরম করে একটু লাড়াচাড়া দিতে হইবে। তা মনে আর একটু হলুদের গুঁড়া লাগবে, মাছটা নাইলে সাদা কালার দেখাইবে। অবশ্য সাদা দেখাইবে না, লাল লাল কালারই দেখাইবে, কারণ লাল শাকের লাল হয়ে যাইবে। তাও একটু আরও দিয়ে দিলাম, কারণ ওই রেসিপি যেটা আমি দেখছি এটার ভিতরে অনেক মশলা দিচ্ছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বেশি করে দিচ্ছে, পেঁয়াজ বাটা। মোট দ্বারে দেখতে সুন্দর হইলেও মনে হয়েছে যে খাইতে অতটা সুস্বাদু হইবে না। শাকের মধ্যে বেশি মশলা দিলে শাক মজা লাগে না। আচ্ছা, এটা হচ্ছে বরিশালের একদম আঞ্চলিক ভাষা, বরিশালের একদম গ্রাম অঞ্চলের মানুষ ঠিক এভাবে করে কথা বলে, ঠিক আছে? কিন্তু শহরের মানুষ বলে না। তো যাই হোক, একটু বললাম সবার সাথে যে রেসিপিটা চলাকালীন একটু হালকা পাতলা বলি। এটা চাইলে ডেকে দিতে পারবো, কিন্তু ভালো লাগবে না, এমনি হেদ্দ হয়ে যাবে। থাকার একটা ডাকি দিই, এটা দিয়েও লাগে। মগো বাপদাদা মানে বাপদাদা গো বহুত জাগা জমি। তো মগো বাড়িতে হারা কাল মোরা দেখছি যে আল্লেরা আইয়া সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত আল্লেরা কাজ করে। এই মনে করেন ধান উড়ায়, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ডাইল, নানান ধরনের ডাইল ইয়া করা থাকে, ওগুলা উড়ায়, মানে সারা বছরই এই কাজ করছে ওরা। আল্লে চাষা বলে গো বরিশালের ভাষায়। হেরা ইয়া কাম করতে, হ্যার পরিবর্তে হেরা টাকা নিতে। হ্যাঁ, দুপুরে খাওয়াইছে আমাকে বাড়িতে। হ্যাঁ, দুপুরে যে খাওয়া দিতে, হ্যাঁ দেখা আমি হার্ট ফেল করা ধরছিলাম একদিন। বিশাল বড় এক গাবলা ভাত দেছে, হ্যাঁ বিশাল। এরপর দুনিয়ার খাবার, মনে হয় 50 জন যা খাইতে পারে হেয়া দেশে 5-6 জন আইলে গো। তা আমি আমার দাদারে কইতে আসলাম, দাদা এত খাওন, খাইবে কেমনে? দাদাই কইল, মনু তুমি চিন্তাই করিও না, সব খাইয়া লাগবে, দেখবা আনে একটা ফ্রত করবে, ফরতের ঠেলায় সব এক ভিতরে ঢুকে যাবে। এরা এরমই খায়, এরা এরম করে খায়, আর এরম কাম করে, অনেক কাম করে। তুমি তো এই কাম যদি করতে তা তুমিও এতটাই খাইতে। এই তখন শুনছি আমার দাদার দ্বারে ছোটোবেলায়।
আমার দাদা এত মরিয়ে গেছে, বহু বছর হয়েছে, আমার দাদার দ্বারে হয়েছে এসব গল্প। যাই হোক, দেখলা তো না কেমনি কী করলাম। আর এখন মাছটা যে কেমনি আমি উপরে উঠেই দিম, আমি তো চিন্তায় পড়ে গেলাম। একটা কাজ করি, শাকটা পাশে থাকবে কথা, পরে যখন নরম হইবে তখন মাছটা পাশ দিয়ে উঠেই দিই মনে পড়ে, বুঝছো। এদিকে মোর ভাত তো প্রায় হইয়া গেছে, ভাতটা গড় দিব এই। আর পরে আর বরিশালে কথা কইতে পারবো না, বহুত কষ্ট হয়েছে, দাঁত ভেঙে গেছে। এখন ওই ঠিক মতোই কথা কমো, ঠিক আছে মনোরা। এর আগের দুইটা ভিডিওতে দুইজন ভিউয়ার্স আমাকে বলেছে যে আমি ডলার ইনকাম করি, ভিউ ব্যবসা করি। তো থ্যাংক ইউ সো মাচ। আমি যাই করি না কেন, ডলার যদি ইনকাম করে থাকে আলহামদুলিল্লাহ। এইভাবে ডলার ইনকাম তো আবার সবাই করতে পারে না পুরা। আর ভিউ ব্যবসা তো ভিডিও তো দেই ভিউ ব্যবসা করার জন্য, ভিডিও তো ছাড়ি সেই জন্য যে আমার ভিউয়ার্সরা আসবে, তারা আমাকে দেখবে। আমার 64K ভিউয়ার্স মানে সাবস্ক্রাইবার, তাহলে আমার যদি এদেরকে আমার আনতে হয়, আমার থাম্বনেলে নানান রকমের কথা লিখে তাদের কাছে আনতে হবে, এটা তো স্বাভাবিক, তাই না? তো যারা বলছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমাকে এভাবে করে নেগলেক্ট করে কথা বলার জন্য আপনাদের থ্যাংক ইউ সো মাচ। কারণ ভিউ ব্যবসা, অবশ্যই ভিউ ব্যবসা করি, শুধু শুধু তো আর ভিডিও দেই না, তাই না? আমার এখান থেকে লাভ হয় বলেই তো আমি ভিডিও দিচ্ছি, তাই না? প্রতিদিন কত পরিমাণ কষ্ট করি সেটা তো আমরা বুঝি। যারা ভিডিও করে তারাই শুধু বোঝে যে ভিডিও করা তো ইজি নয়, ভিডিওটাকে একদম সেট করা, এটাকে একদম করা, এটা তো ইজি কথা না গো সোনারা। তো যারা বলেন তারা কাজ করেন, তারা আমাদের পছন্দ তো করেন না, দেখেন না আমাদের কোনো কিছু। তারা শোনেন, এটার আবার একটা আছে, এটা উঠেও দিতে হবে অনেক সাবধানে। এই মাছগুলা এত শক্ত না, বুঝছেন? তো আমি তাও কোনো রকমের উঠাবো। এই তো এই পর্যন্তই আছে মাছ, অনেক বেশি নেই মাছ। আমি এরপর আমি কী করবো জানেন, এটা ঠেলে দেবো এদিকে। এই যে দেখেন, ওই যে ভিডিওতে দেখাইছে ওরা অনেক মাছ দিয়ে করছে, তো ওদের মানুষ বেশি, আর গ্রাম অঞ্চলের মানুষরা অনেক খায়। কারণ তাদের দেখা যায় কি, খাওয়ারের ভিতরে ভাতটাই তাদের প্রধান, ভাতই থাকে। যেমন আমাদের নানান রকমের থাকে না, শহরে থাকি, নানান ধরনের খাবার কিনতে পাওয়া যায়। গ্রামের মানুষের প্রথম নিয়েই থাকে ভাত, সেজন্য তারা দুপুর রাত্রে পেটটা ভরে ভাত খায়। এখন এটা পানি ছাড়বে, আস্তে করে ঢেকে দিলাম, ঠিক আছে? আর ভাতটাও হয়ে গেল, ভাতটা তুলে ঢেলে ফেলছি। তো এইভাবেই আমি ভাত ঢালি এই স্ট্রেনারে করে, ভাত পর্দে আর কোনো ঝামেলা। মানুষ যেভাবেই মানে পারি, যতটুকুই পারি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু না কিছু দেখিয়ে একটা সাপোর্ট পাই, কিছু ইনকাম করি, যেটা আমার দরকার, আমার লাগে। এখানে এসে ভিউ ব্যবসা করেন তো ডলার ইনকামের জন্য ছেলের নাম বেচে খান, ছেলের কথা বারবার বলেন। হ্যাঁ, ছেলের কথা বারবার বলি, কারণ এটা আমার লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইলে আমার যা যা থাকে আমি ওটাই দেখাই। সেটার ভিতরে যেই জিনিসটা যেদিন যেটার গুরুত্ব বেশি থাকে তখন সেইটাই থাকে আমার থাম্বনেলে। আমি যদি থাম্বনেলে যদি আমার ছেলের কথা না লেখে অন্য কেউ কিছু লেখি, দেখাবো তো সেম জিনিসই, কিন্তু আমার তখন তো ভিউয়ার্স আসবে না আমার ভিডিও দেখার জন্য। তো আমার ভিডিওকে আমি রিচ করার জন্য অবশ্যই আমি এমন থাম্বনেল ইউজ করব যেটার কারণে ভিউয়ার্সরা চলে আসবে। কারণ ভিউয়ার্সরা মাঝে মাঝে আমাকে ভুলে যায়, সেই জন্য তাদের আমি টার্গেট করে নিয়ে আসি আমার কাছে। এটা তো আমার অপরাধ না, তাই না? আমি তো সেই জিনিসই দেখাই, আমি তো এটা না যে আমি বলি একটা দেখাই আর একটা, সেটা কিন্তু না। আমি সেম জিনিস দেখাই, আমার ছেলে দিয়েই দেখাই, তাতে তো কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ কষ্টগুলো আমার, সেই জন্য আমি আমার ছেলের কথাই বলি, সমস্যা নেই তাতে কোনো। কারণ আপনি আমার ভিউয়ার্স, সবাই আমার ভিউয়ার্স, কিন্তু আমার আত্মীয় স্বজনও কিন্তু আমার ভিউয়ার্স, তারাও এটার থেকে দেখে। এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম, আমার দুঃখ সব কিছু আমি সবার সাথে শেয়ার করতে পারি, তাই না? অনেকে বলেছেন ক্যামেরার সামনে বেশি আসবেন না, না এসে ক্যামেরার বাইরে ভিডিও করবেন। অনেকে আবার বলেন আপনি বাইরের দিকে ভিডিও করেন, মজা পাই না, ভেতরে এসে ভিডিও করবেন। এখন আপনাদের এক এক মানুষের এক এক রকম চাই, আমি কোন দিকে যাব বলেন? এদিকে গেলে এদিক বলেন, এদিক গেলে ওদিক বলেন। আমি যেহেতু ব্লগ করি, আর আমি তো মাথা কাপড় দিয়ে সুন্দর পরিপাটিভাবে আমি ব্লগে আসি। আমি এইটা না সাজুগুজু করে মেকআপ করে তারপর আমি ব্লগে আসি যে যেটা দেখে কেউ অ্যাট্রাকশন হয়ে যাবে আমার প্রতি, সেটা না। কিন্তু আমি সিম্পলভাবেই আসি, ঠিক আছে? এখন সেইটা যার যেভাবে নেন অসুবিধা নাই।
কারণ এটা আমার চাকরি, আমি চাকরি করি, আমি বাইরে যেয়ে জব করি না, আমি অফিসে বসি না 5 জনের সাথে, আমি বাসায় বসে জব করি। এখন এটা যদি ভালোভাবে আপনারা দেখতে পারেন তাহলে ভালোভাবে দেখেন, ভালোভাবে আমি এভাবেই বলবো। ভিডিওতে যে জিনিস দিলে আমার ভিডিওতে ভিউ বাড়ার চেষ্টা হবে, আমি তো সেটাই দেবো, তাই না? আমি দেখি যে আমার ছেলের যতদিন সমস্যা ছিল আমি বলছি, কিন্তু গত ব্লগে কি আমি সেটা বলছি? বলি নাই। গত ব্লগ গেছে অন্য রকমের, মালি আসছে, ওই ব্লগটা অন্যরকম ছিল, আজকের ব্লগটা আবার অন্যরকম হবে। এটা না যে আমি ওই জিনিসই দেখাই, হ্যাঁ কিছু বলি, কারণ আমার যখন কষ্ট হয় তখন আমি বলি। আমার কিন্তু রান্নার চুলায় চলতে আছে, আর আমি এই ক্যাবিনেটের নিচে কিন্তু এখন পর্যন্ত দিতে পারিনি, কি জানি বলে, এই যে কাপড় দিয়ে যে করবো ওইটা অর্ধেক করে রেখে দিছি। আর আমি কাপড় চোপড় এতগুলো ভাঁজ করলাম, এগুলো আমি রাখবো। এমনিতে আমার ঘর মোটামুটি গোছানোই থাকে সব সময়, এলোমেলো থাকে না, কিন্তু আজকে উঠেই রান্নাঘরে চলে গেছি বিছানা ক্লিন করে। অনেক কাজ করতে পারি না, এই যে চাদর টাদর পরে আছে এগুলো নিব, এগুলোও ভাঁজ করবো এরকমের। তো আমি ডেইলি ব্লগে আপনাদের সবই দেখাই। আজকের ব্লগটা এরপরে আমি খাবো যখন, তখন আমি ক্যামেরাটা ধরবো মাছটা রান্নার পরে, কারণ আমার গোসল করব, নামাজ পড়বো, তারপর খেতে বসবো, আর সেই খাবারটাই আমি সবার সাথে শেয়ার করব যে কেমন হয়েছে তোমরা দেখো। তো এখন যেটা হয়েছে, প্রায় রান্না কমপ্লিট। ও দেখছো আমি কিন্তু চুল আপ করি না, আমার কতখানি গ্যাস পুড়ে গেছে বলো, গ্যাসের যে দাম, বাবারে বাবা। তো যখন দেখো রান্না কিন্তু সেই, ওই মাছগুলো একটু সরাই দিলে দেখা যাবে ঢেকে গেছে মাছ। আমি আর আসিফ রাব্বু দুজন, তো ওরা আফিফ হয়তো একটু খাবে, টানবে একটু অল্প, আর সেই জন্য আগে ভাগে এটার ভিতরে দিলাম কি জানো, জলপাই। এর আগেও চিংড়ি মাছ দিয়ে জলপাই দিয়ে খাওয়াইছি, পুঁটি মাছ দিয়ে ওইভাবে খাওয়া যায়। চিন্তা করলাম রান্না করি না ওইভাবে, কিন্তু দেই একটু জলপাই, কারণ আমার এইসব তরকারি একটু টকটক খেতে খুব ভালো লাগে। ধনিয়া পাতা দিলে আমি যেভাবে করছি লাল শাক দিয়া, কালকেই ডগরি মাছ আনবা, যারা চিনো না, যাদের কাছে ডগরি মাছ নাই তারা খাবা পুঁটি মাছ দিয়া, বাইলা মাছ দিয়া, চিংড়ি মাছ দিয়া, যেটা দিয়ে মন চায়। খেতে পারলাম না, আম্মার বাসায় যাইতেছি, দেরি হয়ে যাবে। রান্না করছি কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছে, তোমরা খাইও করে। আফিফকে ভাত দিছি, আর আফিফ ভাত খাইছে, আফিফকে এটা দিয়ে ভাত দিছি, খাইছে আব্বু? থ্যাংক ইউ। আব্বু সাবধান থাকো, আব্বু চলে আসবে না, ঠিক আছে? আমি যাই, আমি যে চার্জটা নিয়ে যাই, চার্জ নেই মোবাইলে। তো আমি যাই, তারপরে এসে পড়বো না, ঠিক আছে আব্বু? গেলাম, আব্বু আসলে আব্বুকে ভাত খাইতে বললাম, আমি বলে দিচ্ছি আব্বুকে। বাবা কাজ করার বহুত কষ্ট, এত কাজ করে আবার যাইতেছি ঘরের জামাই পরা, জামাও চেঞ্জ করিনি, গোসল করে এটা পরছি, বলি যে এটা পরে যাই গিয়া, এমনই হয়। আম্মা এইমাত্র কল দিছিল, বলে যে আমাদের একটা বাসায় কাজ চলতেছে 2 দিন যাবত, বলে যে ওইখানে বাসা একসাথেই ঢুকবো। পরে এই যে এই বিল্ডিংটায় কাজ চলতেছে, তো লোকদের দিয়ে আম্মা কাজ করাইতেছে, তো ভিতরে ঢুকে একটু দেখি কি অবস্থা। অনেক কাজ আসলে কিছুদিন পর পরে হয়, একদম বাসাগুলো খালি থাকলে আরও বেশি বাসা হয়, মানুষ থাকলেও বাসা নষ্ট হয়, খালি থাকলেও বাসা নষ্ট হয়। বাংলাদেশে যে কোনো বাসা নিচতলাতেও বেশি ড্যাম পড়ে, বেশি নষ্ট হয়। যাই হোক, লোকেরা কাজ করতেছে, আমি একটু দেখলাম। যাও না, করতেছেন না, এই জানলাগুলো নষ্ট হয়ে গেছে, এই একটা, আর এই সাইডে নেই, ও এই সাইড ঠিক আছে। এটা কি করতেছে? ও রং দিতে প্লাস্টার করছে না, আর প্লাস্টার করছেন, পুটিং দেবে না? ও সিলার মারা হয়েছে, এর ভিতরে এখন লাগাইতে হবে, তারপরে রং। রং কি কালার দেবেন? এইটাই সবুজ। এদিক ঠিক আছে, সব নষ্ট হয়েছে জানলাগুলা।
রান্নাঘরটা বড় আছে এমনিতে। ও এগুলো ই করছেন না? ওগুলো ইয়ে করবেন, রং দিয়ে দেবেন, গেটটাও ঠিক করতে হবে। এই জন্য সিম পাতুরি না? এই আলু দেব, আলু খা। দাও দাও দাও, সবই দাও, মাছ, ডাল আর সিম পাতুরি। সময় তো পাও নেই। বিসমিল্লাহ। না না না, এই যে গান পাতেন না খালামো টাকা মেলা মারে কেউ। আল্লাহ আল্লাহ ও বুড়িয়ার গলাটা হুন্যা আল্লাহ বন্দিরা গান পাঠাইতেছে আল্লাহ আপনি কবুল করিয়েন। আপনার বাসা কোথায়? বাসা কই? আপনার বাড়ি কই? বাড়ি কই? হ্যাঁ থাকেন কোথায়? ওগো নকুল বাড়ির রাস্তার মধ্যে রূপে। ওনার কি হয়েছে? উনি কে আপনার? উনি কে? উনি আমার ছেলে। ছেলে? ওনার পায়ে সমস্যা? আমার বাপ, আমি বাপ ওই ছেলে। হ্যাঁ এর কি সমস্যা পায়ে? হ্যাঁ কি হয়েছে পায়ে? ওগো পায়ে ওর 7 বছরের সময় ওর পায়ের রক কাটতে গেছে পোলাপানের, ওই শহীদ মিনার বানায় হানে গেছে দেখতে। দাঁড়ান আপনি, এলাকা যদি যা দাঁড়ান। আর গরিব মানুষ একটু বসাতে। আল্লাহ ওই পায়ের রক সেলাই করিয়ে দেয় নেন, বোনেরা। ধরেন ধরেন, হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ। আগুন হুম ও এই 7 বছরের সময় ওর পায়ের রক কাটতে গেছে বল। ও দাম দিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মা সবসময় দেয়, সবাই রে দেয়। হ্যাঁ ভালো আছে, কাজ করাইতে আছে। হ্যাঁ না আপনারাও ইয়া ভালো থাকেন। ও দিছেলে, আমার মা সবাই রে দেয়, আমার মা অন্যরকম মানুষ। রোজা আইয়ে না ইন জন থাকতে দেবে আনে। মানিক মিয়া কলেজের ওই জায়গা? এত আমি তো মানিক মিয়া কলেজে আমি পড়ছি তো, আগে তো আমি মানিক মিয়া কলেজেই পড়ছি। হয়তো এই সময় মতলব বাড়ি তো চিনি আমি। আপনি মতলব ভাই? আরে মতলব ভাই শশা ব্যস্ত না? শশা ব্যস্ত না? আপনি ব্যস্তেন? হ্যাঁ অনেক খাইছি তো আপনার রাতের জিনিস। আরে একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে উনি মতলব ভাই আমাগো, আমরা ওনার শশা বানানি খাইতাম। আমি ওনার শশা বানানি বহুত খাইছি লাইফে। আহারে শেষ, আজকের কাজ শেষ হয়েছে? আজকের কাজ শেষ? আরো কালকে আবার কাজ আছে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ওই সময় হ্যাঁ বুঝছি। সময় লাগে না, হ্যাঁ ওই কিরিলেই সময় লাগবে। ও বুঝছি। হয়তো কালকে পরশু 2 দিন। 2 দিন কাজ, মোট 3 দিন কাজ না? না 3 দিন। 5 দিন আষ্টু? হ্যাঁ আজকে 2 দিন আরো লাগবে? ও আজকেই 2 দিন হয়ে গেছে, আরো 2-3 দিনের কাজ আছে। ওরা জিরে না, জিরে ও সারাক্ষণ কাজ করে হচ্ছে। আম্মা আমার তখন যাইতে হবে বাসায়, আমি যাই। কোন কাকে এসে? আসসালামু আলাইকুম।